ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিম টিপসে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একেবারে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিভাবে আপনার ইউটিউবে পদযাত্রা শুরু হবে, কিভাবে আপনি ইউটিউবে কাজ করে খুব কম সময়ের মধ্যে সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারবেন। সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও জানতে পারবেন। অনেকে ফেসবুক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, বাট ফেসবুকে সেরকম সফলতা পাচ্ছেন না বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না, বা অনেকের অনেক রকমের প্রোফাইলে সমস্যা আসার কারণেও অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখুন এবং আজকে থেকে ইউটিউব চ্যানেল শুরু করুন। ইউটিউব চ্যানেল শুরু করতে কি কি লাগে শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে একটা ধারণা দিব, যে ধারণার উপর বেস করে আপনি কিন্তু ইউটিউবিং শুরু করতে পারবেন এবং ইউটিউবে সফল হতে পারবেন। প্রথম বিষয়টা হচ্ছে চ্যানেল তৈরি এবং কন্টেন্ট প্ল্যানিং। দেখুন, চ্যানেল তৈরি করা এটা খুবই ইজি একটা বিষয়। সেটা হচ্ছে যদি আপনি ইউটিউবে চার্জ করেন যে কিভাবে ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে, অসংখ্য ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখানে একটা ভিডিও দেখে চ্যানেলটাকে সাজিয়ে নেবেন, চ্যানেলটা যেখানে যে ইনফরমেশন দেওয়া দরকার সেখানে সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করে নেবেন। চ্যানেলে একটা লোগো দিবেন, একটা ব্যানার দিবেন, একটা ডেসক্রিপশন দিবেন। এই তিনটা কাজ প্রথমে আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর দ্বিতীয় যে স্টেপটা সেটা হচ্ছে আপনাকে নিশ নিয়ে কাজ করা বা কন্টেন্ট নিয়ে কাজ করা। দেখুন, নিশ এবং ক্যাটাগরি এই দুইটা হচ্ছে আলাদা বিষয়। নিশ কি এবং ক্যাটাগরি কি সেই জিনিসটা আপনাকে কিন্তু ধারণা রাখতে হবে। ক্যাটাগরি হচ্ছে যেমন ট্যাগ রিলেটেড ক্যাটাগরি, ব্লগ রিলেটেড ক্যাটাগরি, আর নিশ হচ্ছে যেমন ট্যাগের মধ্যেও কিন্তু অনেক নিশ থাকে। সেটা হচ্ছে যেমন আমি ফেসবুক নিয়ে কাজ করি, ফেসবুক নিয়ে ভিডিও ধারণ করি, অনেকে ইউটিউব নিয়ে ভিডিও ধারণ করে, অনেকে শুধু স্টার মেকার নিয়ে ভিডিও ধারণ করে, অনেকে টিকটক নিয়ে ভিডিও ধারণ করে। এই যে আলাদা আলাদা নিশ, বাট এগুলো হচ্ছে টেকনিক্যাল, এগুলো হচ্ছে ট্যাগ ক্যাটাগরি। সেমভাবে ব্লগ নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ট্রাভেল ব্লগ হতে পারে, লাইফস্টাইল ব্লগ হতে পারে। যে কোনো একটা নিশ নিয়ে কাজ করা এটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। শুরু থেকে নিশ নিয়ে যদি কাজ করতে না পারেন চ্যানেলকে গ্রো করাতে পারবেন না, চ্যানেলকে র্যাঙ্কিং করাতে পারবেন না। দ্বিতীয় নম্বরে আসি, মনিটাইজেশনের যোগ্যতাগুলো কি। মনিটাইজেশন যোগ্যতাগুলোর মধ্যে প্রথম যে যোগ্যতাটা সেটা হচ্ছে 1 বছরের মধ্যে আপনাকে 1000 সাবস্ক্রাইব ফিল আপ করতে হবে এবং কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলে লাগবে। যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি ফিল আপ করতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন না। এটা হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। যদি শর্টস নিয়ে কাজ করতে চান তাহলে শর্টসের ক্ষেত্রে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাকে 10 মিলিয়ন ভিউজ লাগবে 3 মান্থের মধ্যে, অর্থাৎ 1 কোটি ভিউজ লাগবে। এটা হচ্ছে মনিটাইজেশনের শর্ত। যখন আপনি এই শর্তগুলো ফিল আপ করবেন তারপরে ইউটিউব থেকে একটা সেটআপ আসবে, আপনি সেখানে গিয়ে ইনফরমেশন দিবেন, গুগল অ্যাডসেন্স ওপেন করবেন, তারপরে আপনার চ্যানেলকে রিভিউতে যাবে। রিভিউতে যাওয়ার পর আপনি মনিটাইজেশন যদি হয় পার্টনার্স প্রোগ্রামের সাথে অ্যাড হবেন, তারপর সমস্ত টোলগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন। তৃতীয় নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে আয়ের উৎসগুলো কি। ইউটিউব থেকে ইনকাম করার অনেকগুলো কিন্তু আয়ের উৎস আছে। সেই আয়ের উৎসগুলোর মধ্যে প্রথম যে আয়ের উৎসটা, স্টোর ক্রিয়েট করে সেখানে আয় করতে পারবেন। সেখানে সুপারস একটা অপশন আছে, সেটা থেকে আয় করতে পারবেন। মেম্বারশিপ থেকে আয় করতে পারবেন এবং অ্যাড থেকে আয় করতে পারবেন। অ্যাড থেকে যে আয়টা সেটাই মূলত ইউটিউবের মেইন আয়। তো এগুলো হচ্ছে আয়ের উৎস। তারপরে যে বিষয়টা সেটা হলো দর্শক বাড়ানোর কৌশল, অর্থাৎ আপনার চ্যানেলে ভিজিবিলিটি, দর্শককে নিয়ে আসার কৌশল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, কন্টেন্ট আপলোড করতেছেন রেগুলারলি, বাট আপনার চ্যানেলে দর্শক নেই, এটা তো হবে না। সেই জন্য আপনাকে করতে হবে এসইও। আপনার টাইটেল এবং থাম্বনেইল এই দুইটাকে কিন্তু আকর্ষণীয় করতে হবে। এই দুইটা আকর্ষণীয় করতে হবে, অনেক বেশি আকর্ষণীয় করতে হবে, যাতে টাইটেল এবং থাম্বনেইলের সাথে মিল থাকে। সেটাও আপনাকে দেখতে হবে, মিসলিডিং যাতে না হয়। এই বিষয়গুলো দেখতে হবে, তারপরেই কিন্তু আপনার চ্যানেলে কিন্তু দর্শক ভিজিবিলিটি বাড়বে। আয় বাড়ানোর টিপস। যখন আপনার চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে, দর্শকও আসবে, বাট আপনার চ্যানেলে আয় বাড়ানোর কিন্তু আরও কিছু টিপস আছে। সেই টিপসগুলোর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চ্যানেলে এমন নিশ নিয়ে কাজ করতে হবে, ওইখানে ট্যাগগুলো ভালোভাবে ব্যবহার করতে জানতে হবে এবং কি যে কন্টেন্টের মধ্যে অডিয়েন্স রিটেনশনটা ধরে রাখতে হবে। কন্টেন্টগুলো মোটামুটি বড় করতে হবে, যেমন 8 মিনিটের দৈর্ঘ্যের বিশিষ্ট কন্টেন্টে কিন্তু ছোট কন্টেন্ট থেকেও আয় বেশি করা যায়। তাই আপনাকে কিন্তু ওই রকম কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে ইউটিউব করতে কিন্তু আপনাকে ধৈর্যশীল হতে হবে, আপনাকে নিয়মিত কাজ করতে হবে এবং কি আপনাকে ভিডিও এডিটিংয়ের যে দক্ষতাটা সেটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। তারপরে আপনাকে ট্যাক্সের জন্য টিনে ওপেন করতে হবে, তারপরেই কিন্তু আপনি অ্যাডসেন্স থেকে মান্থলি একটা পেমেন্ট পাবেন যদি $100 উপরে ইনকাম হয় আপনার। এইভাবেই কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।